সহজে সেকেন্ড গ্রেডে আসে, আর বিবি হারুন ছিল ফোর্থ গ্রেডে। সিটা চেঞ্জেস হোয়াট এভার। দেখেন, আমরা যখন আন্দোলনটা হয় তখন আমরা 2 তারিখ 3 তারিখ আমরা পোলাপানকে ফোন দিতাম যে ভাই আপনি কি আপনার নামটা আমি সমন্বয়কে দিয়ে দেই। উনি বলতো যে ভাই বুঝিনি তো, আন্দোলনে আসবো সমস্যা নাই, কিন্তু নাম দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে এক ধরনের সিনারিও। আরেক ধরনের সিনারিও কি হয়েছে, আমার হলে একটা ছেলে, ওর নাম হচ্ছে সাইফুল, বুঝছেন। তো ও কি করছে, ও আন্দোলনে থাকবে, তবে একটা স্টুডেন্ট দিতে যাচ্ছে যাতে করে সে ধরে না খায়। যদি গভর্নমেন্ট টিকে যায় তাইলে যেন বলতে পারে যে আমি ছিলাম না আন্দোলনে। তো ওর নাম দিছিল বুলবুল। তো দেওয়ার পরে যেটা হয়েছে, 5ই অগস্টের পরে আমরা তো 5ই অগস্টে বঙ্গভবন গেলাম, 6 আগস্ট হলে আসলাম, সকালবেলা ঘুমাই নাই, ফজরের ঠিক একটু আগে সে আমার রুমে আসছে, আইসা বলতেছে যে ভাই আপনি একটা ফেসবুক থেকে পোস্ট দিতে হবে। কি পোস্ট দিব? পোস্ট হচ্ছে আপনি ফেসবুকে লিখতে হবে যার নাম বুলবুল, এই যে 39 নাম্বার বা 37 নাম্বারের বুলবুলের ব্যক্তিটি হচ্ছে সাইফুল। আমি বললাম কেন? বলতেছে ভাই আমি তো আন্দোলনে ছিলাম, কিন্তু আমার এলাকাতে বা আমার সবাই তো আমাকে সাইফুল নামে চিনে, তারা তো বুলবুল নামে চিনে না, সুতরাং এটা এন্ডোর্সমেন্ট লাগবে এখন। তো 1.5-2 ঘন্টা ধরে মোটামুটি এটা নিয়ে আমার মেজাজ প্রচন্ড খারাপ, সরকার গঠন নিয়ে একটা চাপ, আর ও রুমে এসে বসে আছে। আমাকে দিয়ে হইলো না, দেয়ার চলে গেল সে সার্জিসের কাছে, ওর হলে মোটামুটি 2 ঘন্টা ধরে যতজন আছে, অর্থাৎ সে এখন বুলবুল কি হইতে চায়, সাইফুল হইতে চায়। ঠিক একইভাবে যারা অপরচুনিটিস ছিল পুরা এই সময়টায়, গভর্নমেন্টের ফোর্স সোলজার ছিল, যারা পেশিবাদের ফোর্স সোলজার ছিল, এই সকল সাইফুলরা, সকল বুলবুলরা কিন্তু এখন চেঞ্জ হতে যাচ্ছে। এখন চেঞ্জ হতে যাচ্ছে কি কারণে চেঞ্জ হতে যাচ্ছে? কারণ এখনের যে বাতাসটা যেদিকে বইছে, তারা ঠিক সেদিকে তাদের যে প্রবাহটা সেদিকে দিতে যাচ্ছে। তাদেরকে আমাদের শুভাকাঙ্ক্ষী বলার কোনো ধরনের প্রয়োজন নাই। আমাকে আগে চিহ্নিত করতে হবে মূলত সাইফুল কারা। কারা হচ্ছে